নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষতন্ত্রের আলো। হ্যাঁ বন্ধুরা, নামের মতোই প্রকৃত অর্থেই এই অনুষ্ঠান জ্যোতিষতন্ত্রের আলোয় আলোকিত। তার কারণ এই অনুষ্ঠানে আমরা পাচ্ছি সেই বিশেষ মহান সৎ ব্যক্তিটি একেবারে জ্যোতিষ এবং তন্ত্রের আলোয় নিজেকে আলোকিত করেছেন। একদম শিশুকাল থেকে তিনি পুজো পাঠ যাগ যজ্ঞ ইত্যাদির সঙ্গে যুক্ত থেকে এবং বংশ পরম্পরায় তন্ত্রের মাধ্যমে নিজেকে কিন্তু আলোকিত করেছেন। তাই তার মধ্যে সমস্ত ধরনের জ্ঞান, প্রজ্ঞা, সততা, নিষ্ঠা, কর্তব্য সমস্ত কিছু রয়েছে এবং এই প্রত্যেকটি জিনিস থাকবার জন্য তিনি কিন্তু একজন মহৎ ব্যক্তি হয়ে উঠেছেন এবং তার কাছে যারা আসছেন তারা কিন্তু কেউ পিছন ফিরে তাকাচ্ছেন না। তার কারণ তার কাছে যারা আসছেন তারা প্রত্যেকেই জ্যোতিষ এবং তন্ত্রের আলোয় আলোকিত হচ্ছেন, অর্থাৎ জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে তারা কিন্তু একটা আলোর পথ দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান শ্রী প্রণবানন্দ মহারাজের অনুষ্ঠান এবং যিনি পুরোহিত বাড়ির জ্যোতিষ আচার্য, জ্যোতিষ সম্রাট, তন্ত্রগুরু, তন্ত্রসাধক, প্রফেসর অব অ্যাস্ট্রোলজি, দশমহাবিদ্যার জ্ঞানাচার্য, বাস্তু বিশারদ, মহারিষি ভৃগু সম্মানে সম্মানিত, রাজজ্যোতিষ বামদেব অ্যাওয়ার্ড প্রাপ্ত তন্ত্র সম্রাট। অবশ্যই এতগুলো অ্যাওয়ার্ড ওনার ঝুলিতে রয়েছে, ওনার মুকুটে রয়েছে। তার কারণ উনি নিজেকে ঠিক সেইভাবেই তৈরি করেছেন, সেই লেভেলে তিনি গেছেন এবং এখনো পর্যন্ত ওনার সাধনা চলছেন। আপনারা হয়তো ভাবতে পারবেন না ওনার মুখে শুধুমাত্র মায়ের কথা, অর্থাৎ আমাদের যে আরাধ্যা মা, সেই মায়ের কথা এবং নিজের মায়ের কথাও তিনি বলেন যে মাকে ভক্তি করো এবং আমাদের আরাধ্যা মাকে ভক্তি করো, তাহলেই কিন্তু সমস্তটা ভালো হবে। আসুন, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী প্রণবানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। আশা করি প্রত্যেকেই ভালো আছো, ভালো থাকতেই হবে। জয় মা। ওম অখণ্ড মুণ্ডরাকারং ব্যক্তং যেনম চরাচরং তদ্ভাগং দর্শিতং যেনম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নরো রূপী আশুতোষং সোমনং চরুহাসনং সিন্ধুরং চর্চিত ভাল রুদ্রাক্ষমালকলিতং ভস্মা বিভূষিত কায় বাসন বন্দনায়ং পরমা ব্রহ্ম স্বরূপায় বাল ভাবকাশায় বিগলিত কেশবাসদাল জননং দৃষ্টিবরদানাথ পরায়ণং অতিদীনম মুখানি সঞ্চারি বিহারি ভজে গুরুবাম দেবায় নমঃ। ভজে গুরুবাম দেবায় নমঃ। ভজে গুরুবাম দেবায় নমঃ। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। জয় মা, প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকো, এই কামনা করে প্রোগ্রাম শুরু করছি। জয় মা, জয় তারা, জয় গুরুবাম। সত্যি তাই, ওনার যখন এই বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ আমরা শুনি আমাদের মানে গায়ে রীতিমতন কাটা দেয়। এত সুন্দর মন্ত্রোচ্চারণ এবং এই মন্ত্রোচ্চারণ শুধুমাত্র মন্ত্র নয়, এটা কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসা, অন্তর থেকে বেরিয়ে আসা মন্ত্র। মন্ত্র কিন্তু অনেক রকম, মন্ত্র উচ্চারণ আমিও করতে পারি, আপনিও করতে পারেন, কিন্তু মন্ত্র যখন ভিতর থেকে বেরিয়ে আসে তখনই কিন্তু সেই মন্ত্রের কাজ হয়। অবশ্যই। হ্যাঁ, এবং সেই কাজটি আপনি এত ভালোভাবে করেন আপনার মানে মন্দিরে, এবং প্রত্যেকটা অমাবস্যাতে উনি কিন্তু কাজ করেন, রাত জেগে কাজ করেন, প্রত্যেকটা অমাবস্যায় আপনাদের সমস্যার সমাধান করেন। এছাড়া ভালো ভালো যোগগুলো তো রয়েছে। আমরা একটা ফোন নিয়ে নিই, তারপর আমরা আলোচনা করব, কারণ ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা আসছে। এই কৌশিকী অমাবস্যার আলোচনা আমরা অবশ্যই করব। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি নদিয়া থেকে রীতা দে বলছি। আচ্ছা বলুন, হ্যাঁ কার সম্বন্ধে জানবেন? আমি একটু প্রণাম জানাই, আমার প্রণাম নেই। হ্যাঁ জয় মা, ভালো থাকো মা, ভালো থাকো। জয় মা, বলো। আমি জানতে চাইছি যে আমার একটু মাঙ্গলিক বিষয়টা কি আছে? আচ্ছা, আপনার বয়সটা কত মা? বয়স 39। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলে দাও তো মন থেকে। 5। আর একটা ফলের নাম বলো। আপেল। আপেল। ব্যাস। কি তোমার মাঙ্গলিক দোষ আছে কি তোমাকে বিচার করে বলা হয়েছিল মা? না, আমি কোনোদিনও কিছু করিনি। না মা, তোমার মাঙ্গলিক দোষ নেই, একদম থাকলেও সে কেটে গেছে। আচ্ছা, ঠিক আছে, থাকলেও নিম্ন শ্রেণীতে নেমে গেছে। ঠিক আছে, তুমি যে সংখ্যাটা বললে না, নিম্ন শ্রেণীতে নেমে গেছে। মাঙ্গলিক থাকলেও সেটা নিম্ন শ্রেণীতে নেমে গেছে। কিন্তু যেটা তোমার রয়েছে সেটা শুনে নাও, যেটা তোমার রয়েছে
সেইটা কিন্তু কাল সর্প যোগের একটা মধ্যস্থ কারণে রয়েছে, কথাটা বুঝতে পেরেছো? কাল সর্প যোগের কণিকা মাত্র লেশ এই তোমার ছকে রয়েছে, তুমি একটু বিচার করে নিও মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাঙ্গলিক নিম্ন নেমে গেছে, মাঙ্গলিক হয়তো 5 বছর আগে তুঙ্গে ছিল, সেটা কিন্তু নিম্ন নেমে গেছে। তুমি যাই হোক সংসারী করো, যাই করো, যাই ভাবেই করো না কেন, সেইখানে হ্যাঁ বলো। মহারাজ একটু সংসারে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ সেটা তোমাকে আমি বললাম, উনি সংসারটাই কিন্তু ধরেছেন। তোমাকে বললাম যে তুমি সংসারে যাই করো না কেন মা, দেখবে তুমি কিন্তু কোনো নাম পাচ্ছ না, তুমি কিন্তু নাম পাচ্ছ না, বদনামের ভাগী হয়ে যাচ্ছ, নানা রকম দিক থেকে সন্দেহ জনিত ব্যাপার তোমাকে ঘিরে ধরছে, কথাটা কি বুঝতে পেরেছো? একটা পরিবারের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যাচ্ছে, মিলমিশের অভাব হয়ে যাচ্ছে, সম্পর্কে একটা ফাটল ধরছে। এই ফাটলটা যাতে না ধরে, এটা শুধু মাঙ্গলিকের জন্য হচ্ছে না, কাল সর্পের একটা যোগ রয়েছে এবং মাঙ্গলিক নিম্ন শ্রেণীতে আছে, মাঙ্গলিক আমি নেই কিন্তু বলিনি, হ্যাঁ নিম্ন শ্রেণীতে রয়েছে এবং কাল সর্পের যোগ সূত্র রয়েছে, এই জন্য তুমি মনকে স্থির করতে পারো না মা, তাই তো? তো আমি কি ভুল বলছি মা? না না না, আচ্ছা আচ্ছা, একদম একটু জায়গাটা বিচার করো অবশ্যই দরকার। তোমার কিন্তু বাড়ির অবস্থা কিন্তু ভালো নেই মা, তোমাকে কেউ বুঝতে চাইছে না, তোমাকে কেউ বুঝতে চাইছে না, একটু ভালো অবস্থায় একটু করো, যদি প্রয়োজন মনে হয় কাউকে একটু দেখিয়ে নিও মা। তুমি নদিয়া অনেক দূরে থাকো, যদি প্রয়োজন, আমি কৃষ্ণনগরে আমার জেঠু বাড়ি টাড়ি আছে, অনেক কিছু আছে, এবার তোমার যদি মনে চায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, না হলে কাউকে দিয়ে নিজের জায়গাটা ঠিক করে মা। বেঁচে থাকলে সব পাবে, না বেঁচে থাকলে কিছু পাবে না। এই জগৎ সংসারে কিন্তু কিচ্ছু নেই, মেয়ে বলো, ছেলে বলো, বউ বলো, ভাই বলো, বর বলো, কেউ নেই। এই জগৎ সংসারে তুমি আছো আর তোমার আত্মা আছে, এইসব খাঁচা পাখি বেরিয়ে গেলে খাঁচাটা পড়ে থাকবে। আর যদি তোমার কষ্ট কেউ বুঝতে পারে, সে হচ্ছে তোমার মা, আর আদার্স ওয়াইজ কিন্তু কেউ বুঝবে না, অতএব সে বুঝে একটু চেষ্টা করো। জয় মা, ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে, আপনি কিছু বলছেন কিন্তু সেটা আমাদের কানে আসছে না, ঠিক আছে? হ্যাঁ আপনি সঙ্গে থাকুন এবং ভালো থাকুন। আর যদি মনে হয় যে দূর দূরান্তের মানুষেরা কিন্তু ওনার কাছে যোগাযোগ করছেন, ওনার সাথে যোগাযোগ করছেন, যদি আপনারও মনে হয় যে আপনি খুব দূর দূরান্তে থাকেন না, ওখান থেকে লোক আসছে, সুতরাং কোন রকম ব্যাপার না, আপনি এমন কিছু দূরে থাকেন না। যদি মনে হয় যে এই মহৎ ব্যক্তির সঙ্গে আপনি যোগাযোগ করবেন, একটা প্রপার গাইডলাইন পাবেন বা সমস্যাগুলোর সমাধান করে নেবেন, আপনি কিন্তু চলে আসতেই পারেন। এবং এটা প্রত্যেকটা বন্ধুর জন্যই বলা, যারা একটু দূরে রয়েছেন তারা অনলাইনের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অনলাইনের মাধ্যমে কাজ করাতে পারেন, অনলাইনের মাধ্যমে প্রতিকার বাড়িতে বসে আপনি কিন্তু পেতে পারেন। তার জন্য একটু পদ্ধতি রয়েছে, সেটা একটু ফোন করে আপনাদের বলতে হবে। যে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে বুকিং বলে একটা রেড বক্সের মধ্যে, এই দুটো নাম্বার সব সময়ের জন্য আপনাদের জন্য খোলা রয়েছে। কোনো রকম চিন্তা করবেন না যে এই দুটো নাম্বার আপনি পাবেন না। আমি একটু বলে দিচ্ছি, 9163717875 এবং 6291046135, এই দুটো নম্বরে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করে ওনার কাছে পৌঁছে যান, দেখবেন জীবনে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা আপনার থাকছে না, আপনি ভালো থাকছেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারছেন, নিজে ভালো থাকলেই তো অপরকে ভালো রাখতে পারবেন। একদম ভালো থাকতে হবে, ভালো না থাকলে তো করা যাবে না। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, একদমই তাই। আমি ভালো আছি বলে তোমাকে ভালো থাকতে দেবো তা বললে তো হবে না। পরিবারে আমি খারাপ আছি, আমাকে ভালো হতে হবে, হয়ে তোমাদের ভালো করতে হবে। অতএব ভালো থাকাটা জানো। আর প্রত্যেককেই বলি হাত জোর করে বাবারা, প্রত্যেককে ঠাকুরকে ভালোবাসো না বাসো, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো। একটা কথা আছে বাবা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম দেবতা, পিতা স্বর্গ পিতাই সব। আর জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, জননী মানে স্বর্গেরও সে দেবী। অতএব তাদেরকে ভালোবাসো, তাদেরকে সেবা করো। এটা আমার গুরু, মানে আমার গুরু আমার নিজের ঠাকুরদা, আমি তাকে বলি যে আমার গুরু আমায় বলেছে যে তুমি যদি তোমার মা বাবাকে ভালো রাখতে পারো, তুমি যদি তোমার মা বাবাকে শ্রদ্ধা করতে পারো, তোমার মাটির পুতুলদের পিছনে দৌড়তে হবে না, তারা তোমার পিছনে দৌড়বে, তারা তোমার পিছনে দৌড়বে। অন্তত খেতে না দাও, অন্তত ভালো ব্যবহার করো, ভালো রেখো, আর কিছু করতে হবে না বাবা, আমার কাছে আসতে হবে না, নিজেরা ঠিক হয়ে যাও, দেখবে নিজেরা শুধরে যাও। একটু গুরু ভক্তি করো, দেখবে ভালো থাকবে। আমি বলছি ভালো থাকবে, অনেক বাধা বিপত্তি কেটে যায়। সকালে বাবা মাকে নমস্কার করলে, প্রণাম করলে অনেক বাধা বিপত্তি কেটে যায়, অনেক বাধা বিপত্তি ভাড়া কাটে। জলে মানে কি বলবো, গুরু যারে দয়া করে সর্বদেব তারে কৃপা করে, আর গুরু যারে না কৃপা করে কেউ তারে দয়া করে না। আর বাবা মায়ের থেকে বড় গুরু এই পৃথিবীতে কি এই ভুবনে কেউ হয় না। এর চেয়ে বড় কথাও আর কিছু হয় না। উনি কিন্তু সবসময় এই যে জিনিসটা বললেন, এটা তিনি নিজে মেনে চলেন এবং সবাইকে বলেন। আমি প্রথমেই শুরু করেছিলাম এটা দিই। আচ্ছা, আমরা পরবর্তী বন্ধুকে নিয়ে নিই। হ্যালো, হ্যালো,
হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কন্যাগর থেকে পূর্ণিমা দাস বলছি। আচ্ছা পূর্ণিমা দিয়ে, আপনি একটু জোরে বলবেন কোথা থেকে ফোন করছেন? কন্যাগর থেকে। কোন্নগর থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোন্নগর, হুগলি। পূর্ণিমা দাস, বয়স? হ্যাঁ, বয়স 57 বছর বয়স। আচ্ছা কি সম্বন্ধে জানবে বলো? কি জানবেন? 56। হ্যাঁ বলো, কি সম্বন্ধে জানবে বলো মা? আর শরীর স্বাস্থ্য নেই। শরীর স্বাস্থ্য কি প্রবলেম হচ্ছে, তোমার কি কষ্ট হয়? ওই তো সব রকমই শরীরে কষ্ট। তাহলে সব রকম শরীরে কষ্ট হলে মা সেটা তো ডাক্তারের কাছে যেতে হবে। সেটা জ্যোতিষ কি করবে মা? জ্যোতিষে কোনো ফাংশন নেই। তোমার 57 বছর বয়স হয়েছে, প্রেশার থাকতে পারে, সুগার থাকতে পারে, কোলেস্ট্রল থাকতে পারে, কত রোগ থাকতে পারে, ঠিক আছে? সেখানে তুমি ডাক্তারের পরামর্শ করো, এখানে জ্যোতিষ না তোমার না, কি আমি করবে? ডাক্তার তো দেখাচ্ছি। ডাক্তার দেখাচ্ছ? ডাক্তার কি বলছে তোমার? প্রেশার বেড়ে গেছে? না না, ওষুধ তো খাচ্ছি। হ্যাঁ, প্রেশার বেড়ে গেছে। প্রেশার নিজের দিকে একটু নজর রাখো, মাথাটাকে ঠান্ডা রাখো, ঠিক আছে? আর মস্তিষ্কের মধ্যে নানা রকম ভূত ঢুকিও না, ভূত ঢুকিও না ভবিষ্যতে। আর আশেপাশের লোক ঠিক নেই মা, একটু বুঝে চলো, দেখবে ভালো থাকবে। জয় মা। আর ডাক্তারের পরামর্শ নাও, ঠিক আছে? সঙ্গে থাকুন। আসলে পূর্ণিমাদির আপনার সঙ্গে নিশ্চয়ই কথা বলার ইচ্ছা হয়েছে, কারণ প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা হয় যে এই মহান ব্যক্তির সঙ্গে আমরা একটুখানি কথা বলি। ব্যাপারটা হচ্ছে কি দেখুন, এই যে আমি একটা পরিষ্কার বলি যে মানুষকে যে রোগের বিষয়টা, আগে ডাক্তারের কাছে যাও, আগে ডাক্তারের কাছে যাও। এখন মেডিকেল সায়েন্স বহুত উন্নত, কারণ আগে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরীক্ষা করতে হবে, নিরীক্ষা করতে হবে। যদি দেখছো তোমার কমছে না, তখন তুমি একজন অ্যাস্ট্রোলজার বা একজন তন্ত্র সাধকের কাছে গিয়ে তুমি তার পরামর্শ করো। তুমি কিন্তু শরীর খারাপ আমার হতেই পারে, আমার নিজেরই কত শরীর খারাপ, আমাকে ডাক্তার দেখাতে হয় না? আমি কিন্তু ডাক্তার দেখাই, ডাক্তার ওষুধ খাই, সবই খাই। কারণ আমি কি তাই বলে আমার মা ঠিক করে দেবে? তা না। তোমাকে যখন জীব দিয়ে পাঠিয়েছে পঞ্চ ইন্দ্রিয় তোমার দেহ, তখন তোমার রোগ তোমার হবে, রোগ জ্বালা ব্যাধি থাকবেই। অতএব সেটা ডাক্তারের কাজ ডাক্তার করবে, জ্যোতিষের কাজ জ্যোতিষ করবে, তন্ত্রের কাজ তন্ত্র করবে। এর মধ্যে মিল বন্ধনের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। একদমই তাই। আর আমি একটু বলে দিচ্ছি যে ওনাকে আপনারা কোথায় পাচ্ছেন। প্রথমত হচ্ছে দুটো নাম্বার যাচ্ছে রেড বক্সের মধ্যে, এই দুটো নাম্বার অবশ্যই আপনারা নোট ডাউন করুন। এই নাম্বারে কিন্তু বুকিং চলছে, অবশ্যই বুকিং আপনারা করে নিন, যার যেখানে সুবিধা সেখানকার জন্য। এবার আমি বলে দিচ্ছি কোথায় পাচ্ছেন। প্রথমত এখন সকলেরই জানা হয়ে গেছে বেহালা, সরসরা, তালপুকুর, শীতলা কালী মন্দির ওনার নিজস্ব কালী মন্দির। 119 বছরের পুরনো এই মন্দিরে উনি কিন্তু বংশ পরম্পরায় তন্ত্র করে থাকেন। আবার বলে দিচ্ছি, সরসরা, তালপুকুর, শীতলা কালী মন্দির 119 বছরের মন্দির, কত প্রাচীন মন্দির আপনারা চিন্তা করুন। এই মন্দিরে আপনারা কিন্তু চলে আসতেই পারেন ওনার সঙ্গে দেখা করবার জন্য। আর এছাড়াও দক্ষিণেশ্বরে ওনাকে আপনারা পাচ্ছেন প্রতি বুধবার করে, কালীঘাটে ওনাকে পাচ্ছেন আপনারা প্রতি শুক্রবার করে, এছাড়াও বড় কাছারিতে পাচ্ছেন এবং বাঁকড়াঘাটে পাচ্ছেন। তবে এই দুটো জায়গা ঠিক কোথায় পাচ্ছেন এবং কখন পাচ্ছেন সেটা জানবার জন্য বুকিং নাম্বার তো রয়েছে 9163717875 এবং 6291046135। এই দুটো নাম্বার সব সময়ের জন্য খোলা রয়েছে। আপনাদের যে কোনো সমস্যায় দেখবেন এই দুটো নাম্বার কিভাবে আপনাদের সাহায্য করছে। যে কোনো দরকারে, যে কোনো প্রয়োজনে হয় ফোন করো, ফোন করো। কিছু না পারি অন্তত কথা বলতে পারবো, তো অত্যন্ত আন্তরিকভাবে কথা বলতে পারবো। তোমাকে আমি উপকার না করতে পারি, তোমার অপকার করবো না মা। একদমই তাই। কারণ জীবনে অপকার করাটা আমার ধর্মে পড়ে না। আমি এর থেকে একটু বাইরে থাকি, আমি এই চাকচিক্য জাক জমকে এর থেকে একটু বাইরে থাকি। বলে জানো একটা কথা আছে, বলে জাক জমকে করিলে পুজো অহংবারে মনের মাঝে। অতএব অন্তর দিয়ে ভক্তি দিয়ে পুজো করতে হয়, অন্তর দিয়ে নিবেদন করতে হয়, তবেই তার দেখা পাওয়া যায়। আদার্সওয়াইজ দেখা পাওয়া যায় না মা। চাকচিক্য করে ভালোভাবে সেজে গুজে ও পুজো হয় না, ও পুজো হয় না, ও খেলা হয়, ও খেলা হয়, ও পুজো হয় না। পুজো করতে গেলে অন্তরে লাগে, অন্তরে ভালোবাসা লাগে, অন্তরে ভালোবাসা লাগে, অন্তরে ভক্তি লাগে, যেটা নিবেদন করতে হয় মানুষের। দেখবে আমরা পুজোর শেষে একটা কথা বলি, মন্ত্রহীনং ক্রিয়াহীনং বিধিহীন জনার্দনং যৎপূজিত ময়ং দেব পরিপূর্ণ তস্মৈ ভব। এইটা হচ্ছে মেন। কারণ আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, জানি শুধু ভক্তি, যা তোমার চরণে অর্পণ করলাম, তুমি আমায় রক্ষা করো। একদমই তাই। বাহ, সত্যিই তাই। ওনার যখন যজ্ঞ হয় তখন কিন্তু সেটা দেখবার মতন যজ্ঞ হয় এবং উনি একদম ভিতর থেকে, অন্তর থেকে সেই মন্ত্রোচ্চারণ করেন এবং সেই মন্ত্রোচ্চারণের যে ভাইব্রেশন সেটা আপনারা নিজেরা অনুভব করতে পারেন। এটা অদ্ভুত ধরনের বাতাবরণের সৃষ্টি হয়। যারা করেছেন তারা জানেন এবং যারা মন্দিরে এসেছেন তারা জানেন। আপনিও কিন্তু করতে পারেন এবং আপনিও কিন্তু জানতে পারেন। যদি আপনার সমস্যা থাকে দেরি করবেন না, ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো ভালো যোগ কিন্তু
সামনেই আসতে চলেছে। এছাড়াও প্রতি অমাবস্যায় উনি কিন্তু নিজের মন্দিরে থাকেন এবং সেখানে কিন্তু আপনাদের সমস্যার সমাধান করেন। পরবর্তী আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, দীপক দাস। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন দীপক দাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার? 31। আচ্ছা, কি 31। জানবে বাবা বলো, বাবা কি জানবে তুমি বলো। হ্যাঁ, ওই কাজের ব্যাপারে জানতে চাচ্ছি। তুমি কাজ করো তো? কাজ একটা ক্যাজুয়াল। যাই হোক তুমি কাজ যাই করো, হোক, কাজ যে করেন সেটা তো তুমি আপনি কর্ম বলেন, করো। আপনি বললেন। ঠিক আছে, তুমি কর্ম করো, কিন্তু তুমি একটু ভালো কিছু চাইছো, তাই তো? কিন্তু একটু ভালো কিছু চাইছো, কিন্তু ভালো মতো কিছু তোমার হচ্ছে না। তোমার সব দিক দিয়ে একটু বাধা আসছে বাবা, আসছে তো আচ্ছা। সমস্ত কিছু দিকে। না আমি তুমি প্রশ্ন করে যাবে, তোমার উত্তর হচ্ছে তুমি হ্যাঁ না বলবে, ঠিক আছে? কারণ হচ্ছে দেখো তোমার সব দিক দিয়ে কিন্তু বাধা আসছে, কারণ তুমি সঠিকভাবে সবকিছু করে উঠতে পারছো না। তুমি কিন্তু খুব ভালো মনের মানুষ, কিন্তু একটু চট করে রেখে যাও, এটা কিন্তু খুব খারাপ জিনিস। রাগটা একটু খারাপ জিনিস, এই জায়গাটা একটু কন্ট্রোল, জানি যে কন্ট্রোল করা যায় না অনেক সময়, কিন্তু তবু কন্ট্রোল করতে হবে, বাঁচার জন্য লড়ার জন্য করতে হবে, সেই জায়গাটা থেকে এগোতে হবে। কারণ বাবা শুক্রের জায়গাটা প্রচন্ড একটু খারাপ রয়েছে, এই জায়গাটা একটু দেখে নিও বাবা, ঠিক আছে? আর আশেপাশে তো ঠিক মানুষ বাস করে না, যাদের সঙ্গে মেশো তারাও খুব একটা ভালো না, এই জায়গা থেকে একটুখানি ঠিক হয়ে নাও, ঠিক আছে? হয়তো ভালো জব পাবে, ঠিক আছে? একটা পাবে, কিন্তু শুক্রের প্রতিকারটা অবশ্যই কিন্তু করে নিও, ঠিক আছে? তুমি পশ্চিম মেদিনীপুরে ওখানে অনেক কেউ আছে, একটু ভালো রেখে প্রতিকার করে নিও। ভালো যদি মনে হয় দাদার কাছে আসতে পারো। একদম, যদি মনে হয় যে শ্রী প্রণবানন্দ মহারাজের কাছে আসবেন এবং ওনার মত অনুযায়ী, ওনার দেওয়া পথ অনুযায়ী আপনি পথ চলবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন বুকিং বলে দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, নোট ডাউন করে রাখুন। এখনো কিন্তু বুকিং চলছে এবং এই দুটো মানে নাম্বার সবসময়ের জন্য খোলা থাকে। আমি পরবর্তী ফোনে যাচ্ছি, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সুপর্ণা তালুকদার বলছি। আরেকবার। সুপর্ণা তালুকদার। সুপর্ণা তালুকদার, আচ্ছা, কোথা থেকে? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়া থেকে। বয়স কত? আমার মেয়ের সম্পর্কে জানতে। তাহলে মেয়ের মেয়ের নাম নাম বলো মা, মেয়ের বয়স বলো। মেয়ের নাম হচ্ছে নবনীতা তালুকদার। আচ্ছা, আর বয়সটা বয়স? বলুন। বয়স 24 প্লাস। 24 প্লাস। কি সম্বন্ধে জানবে বলো? 34 প্লাস। আচ্ছা, আগে সুপর্ণাদি বলুন যে 34 প্লাস। 34 প্লাস। 34 তো প্লাস। কি জানবে, কি সম্বন্ধে জানবে মা বলো? ও একটা চাকরি করছে, কিন্তু সেই চাকরিটার মাইনেটা মানে বাড়ছে না আর কি। এই বাবা এখন অনেক কি- বছর ধরে সরকারি চাকরি করছে, কিন্তু বাড়ার মানে কথা ও হচ্ছে। দেখো সরকারি চাকরি করছে যখন মাইনে নিয়ে দেয়, এখানে তোমার জ্যোতিষের প্রশ্ন করা উচিত না মা। কারণ হচ্ছে ও সরকারি যা হাবিলদার আছে তাদের বেড়ে যাবে, আর যাদের সবার বাড়বে, বাড়বে। এই সরকারি সরকারি চাকরি তো, তো, এটা তো সরকারি তো। বেসরকারি নয়, কোনো এটা তো চিন্তাই নেই। বেসরকারি নেই যে তো চলে যাবে, খেয়ে নেবে, এরকম ব্যাপার নেই মা। এরকম সময় ব্যাপার মতন নেই। বাড়বে। এখানে তুমিও কিছু করে বাড়াতে পারবে না, আমি কিছু করে বাড়াতে না, পারবো না, না। এখানে জ্যোতিষের কোনো কাজ নেই মা, এই ফাংশনে জ্যোতিষ কিছু করতে পারবে দেখুন, না। উনি এতটাই সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কাজ করেন, যেখানে জ্যোতিষের দরকার ভূমিকা নেই, নেই, ওনার ভূমিকা ভূমিকা নেই, নেই। সেটা কিন্তু উনি অনলাইনে একদম জোর গলায় বলে দেন। এখানে উনি সরকারি চাকরি করছে, উনি একটা চাকরি করছে, উনি মাইনা পাচ্ছে, ওনার সময় হলে তো মাইনাটা বেড়ে যাবে, আপনি বেড়ে যাবে। কারণ এখানে তো আমার কোম্পানিতে কাজ করছে না। কিনা সেটাই আমি একদম বেড়ে যাবে, চিন্তা করো না, বেড়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তার এটা ব্যাপার কোনো নেই। চিন্তা নেই। এবং বলেই তোমার দিলেন। ভাগ্য ভালোই তো, সব সরকারি চাকরি করে আবার কি। কারণ হচ্ছে এ এমন একটা জিনিস, এ মালগাড়ি সারা জীবন বগি হোক, চলতে থাকবে। আরই হোক, চলতেই থাকবে, এর তো কোনো স্টপ নেই, এই চলতে নেই। থাকবে। এটা আপনি তো অতএব lucky, আপনার এইসব প্রশ্নগুলো ঠিক জ্যোতিষের খাপ খায় না। এখন যদি আমার ওরকম ইনকাম করার প্রয়োজন নেই, তাহলে তোমায় বলতেই পারতো না শুক্র খারাপ, মঙ্গল খারাপ, বুধ খারাপ, একদম। একদম প্রয়োজন নেই, কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসে থাকো, মাইনে বেড়ে যাবে। হ্যাঁ, কিন্তু যদি আপনার মনে হয় যে সুপর্ণাদি যে হ্যাঁ, যে আপনার মেয়ে চার্টটিকে আপনি বিশ্লেষণ করাবেন, যে কি চার্টে রয়েছে সেটা আপনি জানবেন, পরবর্তী ভবিষ্যৎটা কি হবে হ্যাঁ। সেটা জানবেন, সেই ক্ষেত্রে আপনি চেম্বারে চলে সেক্ষেত্রে আসবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। অবশ্যই সেক্ষেত্রে আমি আপনি তোমাকে চেম্বারে বলে চলে দেবো। আসবেন, ঠিক আছে? আচ্ছা, কে রয়েছেন? রাজু সিংহ বলছিলাম, রাজু সিংহ রায়। কোথা থেকে? সোদপুর থেকে। সোদপুর থেকে। বয়স কত আপনার? কোথা থেকে বলছো? বর্ণামাদেপুর। হ্যাঁ, সম্ভবত কেন কোথা থেকে? 35 প্লাস। হ্যাঁ, সোদপুর। সোদপুর বললেন তো? উত্তর 24 পরগনা সোদপুর। সোদপুর। হ্যাঁ, সোদপুর। আচ্ছা আচ্ছা, আপনি সোদপুর ওইদিকে। টিভি সাউন্ডটা মিউট করে দিন,
টিভির সাউন্ডটা মিউট করে দিন রাজুবাবু। মিট করে দেন। আচ্ছা, আপনার 35 বছর বয়স, আপনি কি জানতে চান? বলছিলাম 2024 সাল থেকে একটু কাজের একটু ডিস্টার্ব চলছে। আচ্ছা, আমি তোমার নামটা একটু কি নাম বললে জানো? রাজু সিংহ রায়। ডিস্টার্ব চলছে। আচ্ছা, তুমি কিসে কাজ করো বাবা? রাজু সিংহ রায়। তুমি কিসে কাজ করো আমায় বলো। আমি গ্যাসের কাজ করি, এলপিজি। ও আচ্ছা, গ্যাসের ডিলারে। এলপিজি গ্যাস। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওখানে কি তোমার কি ডাউন চলছে না অন্য কেউ প্রতিদ্বন্দ্বী আছে? ওখানে কি প্রতিদ্বন্দ্বী আছে না নিজে আছে? আপনার কি প্রতিদ্বন্দ্বী নেই সেরকম কোনো। তাহলে তোমার গ্রহগত বিচার করতে হবে বাবা। তাহলে তোমার গ্রহগত, আছে। হ্যাঁ প্রতিদ্বন্দ্বী আছে। প্রতিদ্বন্দ্বী আছে, এই তো এটাই তো উনি বলছিলেন যে যেটা আপনি ফিল করতে পাচ্ছেন। আমি তোমাকে সেটাই প্রথমেই বললাম বাবা, যে সেখান থেকে তোমার প্রবলেমটা আসছে। এবার সেখান থেকে প্রবলেম আসছে, যদি ব্যবসা বাড়াতে চাও তাহলে এবার তোমাকে আমি একবার বলি, তাহলে আমাকে একবার আমার সঙ্গে যোগাযোগ করে নিও পার্সোনালি, ঠিক আছে? যদি ব্যবসা বাড়াতে চাও, ব্যবসায় উন্নতি করতে চাও, পরিবারকে নিয়ে ভালো থাকতে চাও, তাহলে আমার সঙ্গে একবার ফোনে কথা বলো। জাস্ট আমি একটা জিনিস তোমায় করে দেবো, তুমি এটা ইউজ করো, দেখবে অনেক বহু লোক আছে যারা এরকম ব্যবসা করে, গ্যাসের ব্যবসা করে। আমার বহু আছে, আমি যেখানে থাকি সেখানে বহু আছে, তারা আজকের মায়ের দয়ায় তারা চলছে, ভালোভাবে থাকছে, ঠিক আছে? জয় মা। ভালো। আর আপনাকে বলি, আপনি সোদপুরে আমার ফোন থাকেন, নাম্বার সবসময় চালু। আপনি সোদপুরে থাকেন, দক্ষিণেশ্বর চেম্বার কিন্তু খুব কাছে আপনার, আপনি দক্ষিণেশ্বরেও চলে আসতে পারেন। কোন জায়গায় আছে? একদম সিংহদুয়ারের সামনে, একদম সিংহদুয়ারের পাশে রাশিচক্র। তো একদম। রাশিচক্র চেম্বারের নাম ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক কিছু সিংহদুয়ার। নেই, সিংহদুয়ার। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের যে প্রধান গেট তাকে সিংহদুয়ার বলা হয়, সেই সিংহদুয়ারের পাশের গলিতেই রাশিচক্র বলে চেম্বার, ঠিক আছে? প্রতি বুধবার দিন ওনাকে পাচ্ছেন। এরপর ডিটেলসটা আপনি একটু ফোন করে যে বুকিং নাম্বার যাচ্ছে রেড বক্সের মধ্যে, সেখান থেকে নিয়ে নেবেন। এই বুধবারই পাবেন, এই বুধবারই পাবেন, বুধবার এই বুধবারই পাবেন। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, বা আপনারা সকলেই এই কাজটি করুন, আমি বারবার বলছি। দুটো থেকে পাঁচটা রাশি চক্র, ঠিক আছে? আর যদি কোথাও বুঝতে ভুল হয়, তার জন্য দেখুন দুটো নাম্বার যাচ্ছে রেড বক্সের মধ্যে, এই নাম্বার দুটো অবশ্যই নোট ডাউন করে নিন, ঠিক আছে? 9163717875 এবং 6291046135, ঠিক আছে? এই নাম্বার দুটো সবাই নোট ডাউন করে নিন, দেখবেন এই নাম্বার দুটো ভীষণভাবে কাজে লাগছে। আর এই নাম্বারে কিন্তু বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং কিন্তু করতে থাকুন। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রতি বুধবার, কালীঘাটে পাচ্ছেন প্রতি শুক্রবার, বড়কাছারিতেও পাচ্ছেন এবং বাঁকড়াহাটেও পাচ্ছেন। একটু ফোন করে জেনে নেবেন কবে পাচ্ছেন। আর সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির ওনার নিজস্ব কালী মন্দির, বংশ পরম্পরায় 119 বছরের সেই কালী মন্দিরে ওনারা কিন্তু থাকেন, বা উনি কিন্তু থাকেন, ঠিক আছে? সুতরাং ওখানে বহু মানুষ চলে আসেন, দূর দূরান্তের মানুষ চলে আসেন শান্তি পাওয়ার জন্য। আপনারাও কিন্তু চলে আসতে পারেন। শান্তিটা খুব ভালো দরকারি জিনিস বাবা। পয়সা তো সবাই রোজগার করে, পয়সা সবাই পায়, কিন্তু শান্তি, অন্তরে যে শান্তি না, এটা হচ্ছে কিন্তু মেন দরকার বাবা। যাওয়ার সময় আমরা কিচ্ছু নিয়ে যাবো না, কিচ্ছু নিয়ে যাবো না। এই এত মালা পালা পরে এত চলে যাবো, সব ফাঁকা রেখে দিয়ে চলে যাবো, কিচ্ছু নিয়ে যাবো না। যাবে কি শুধু বলো তো, আমার কর্মটা আমার সাথে, আর রেখে যাবো তোমাদের জন্য, এই জন্য বলি, ও চমকধারী ফমকধারীতে ঢুকো না বাবা। দরকার হলে জ্যোতিষের কাছে যেও না, তান্ত্রিকের কাছে যেও না, কিন্তু গিয়ে ঠকে একজনের জন্য 10 জনকে বদনাম করো না। অর্থাৎ নিজের কষ্টার্জিত অর্থটাকে আপনি একটা বিবেচনাহীন ভাবে কোনো একটা জায়গায় গিয়ে নষ্ট করবেন। একজনের কাছে গিয়ে তুমি 10 জনের বদনাম, জ্যোতিষ জগৎ থেকেই বদনাম করে ফেলছো। সেটা কিন্তু জ্যোতিষ জগৎ, সবাই জ্যোতিষ খারাপ হয় না বাবা। একদম বিবেচনা করে, নিজেই বিবেচনা করে তবে কিন্তু একজন মানুষের কাছে আসবেন। দেখুন উনি এই জায়গা থেকে এই কথা বলছেন, উনি কতটা সৎ, কতটা নিষ্ঠাবান, তার জন্যই তিনি কিন্তু এই কথাগুলো বলছেন। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হাওড়া থেকে ফোন করছি, হাওড়া থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম বলুন, ছেলের বয়স বলুন। সুরজিৎ দত্ত, ছেলের বয়স হচ্ছে যে 37। হ্যাঁ। আচ্ছা, সুরজিৎ দত্ত 37 বছর বয়স। ছেলে মা? হ্যাঁ, ছেলে বিয়ের জন্য বিয়ের জন্য মেয়ে খুঁজছেন? আচ্ছা আচ্ছা, ছেলে অর্ডার সাপ্লাই কাজ করে। কেন মা, তোমার সম্বন্ধ দেখছো না? সম্বন্ধ হচ্ছে না?
না একটু বলুন না কি আছে কপালে বিয়ে, আমি জন্ম তারিখটা বলবো? না 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 জন্মতারিখের জন্মদিন দরকার বলতে হবে নেই। না, তুমি একটা কাজ করো না, তোমার কি তুমি কি সম্বন্ধ দেখছো না? দেখছি কিন্তু মানে সে কেউ ওই ওয়াটার সাপ্লাই বলে কেউ কিচ্ছু না, তোমার ছেলের কতগুলো দোষ আছে মা, কাটিয়ে নাও, অবশ্য বিয়ে হয়ে যাবে। কতগুলো দোষ রয়েছে মা, অবশ্য কাটিয়ে নাও, একটুখানি কাটিয়ে নাও। খুব তোমার সামনে কিন্তু পরিবারে একটু সমস্যা খুব একটু সামনে রয়েছে। আজকে প্রোগ্রাম শেষ, কিন্তু তবু বলে দিচ্ছি তোমার বাড়িতে কিন্তু খুব বিপদ রয়েছে, তুমি একটু সামলে নাও। আমি বলি না অল মিডিয়ায়, তবু তোমায় বলে যাচ্ছি তোমার সমূহ বিপদ খুব সামনে, তুমি একটু সামলাও। তাহলে একটু ঠিক আছে, একটু সামলে নাও, তোমার সমূহ বিপদ সামনে। এবং সামলাবার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করুন শ্রী পরমানন্দ মহারাজের সঙ্গে, কারণ উনি যার ভালো লাগবে, যার সঙ্গে ভালো লাগবে তার কাছে যাও। কিন্তু জয় মা। আমি তো এখান থেকে বলবোই যে এই মহান সৎ ব্যক্তির সঙ্গে আপনারা সকলেই যোগাযোগ করুন এবং নিজে ভালো রাখুন, অপরকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ। জয় মা। আমাদের শেষ করতেই হচ্ছে, আমরা ফিরে আসছি হচ্ছে আগামী শুক্রবার ঠিক এই সময় এই চ্যানেলে।